মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে জুন্নুন মিসরি? খবর নেন, তওবা জুন্নুন মিসরিকে এ মাকাম দান করে দিয়েছে। হযরত জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে যায়, 70 জন ওলিয়া উলিয়া এক স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ মিশরে এসেছে, রাসূলুল্লাহ মিশরে এসেছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মিশরে এসেছে? বলে হ্যাঁ। তোমরা কি জানো না জুন্নুন মিসরি ইন্তেকাল হয়েছে, তার রূহের ইস্তেকবালের জন্য হাজির হয়ে গেছে। হযরত জুন্নুন মিসরিকে যেখানে হুজুরকে কবর দেওয়া হয়, ওই জায়গায় কবর দেওয়ার সাথে সাথে কবরের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের উপরে আল্লাহর তরফ থেকে সোনালী অক্ষরে আরবিতে গায়েবী লেখা হয়ে গিয়েছিল। কি লেখা হয়েছিল? জুন্নুন হাবিবুল্লাহ ইনা শাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে। আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমান, তওবা। আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর দিকে যান, আল্লাহর রাজাই হাসিল করেন। আল্লাহর দিকে গিয়ে আল্লাহর রাজাই হাসিল করে আল্লাহকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তওবা করবেন। তওবা সবচেয়ে বড় নিয়ামতের জিনিস, যেটা প্রতিটা ওলি আউলিয়ার ভিতরে ছিল। প্রতিটা ওলি আউলিয়ার ভিতরে ছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান বসরি হুজুরের তওবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কি হাসান বসরি খবর নিয়ে দেখে যান, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। রাবিয়া বসরির পীর ছিলেন, মুজাহিদ বিন আইয়াজের পীর ছিলেন, হযরত মালিক ইবনে দিনারের পীর ছিলেন। বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আল্লাহর ওলিরা হযরতে হাসান বসরি কাছে গিয়ে তিনারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন। সেই হাসান বসরি হুজুর খুব বড় লোকের ঘরে ছেলে বলেছিল। তিনি প্রতিদিন কি করতেন? গরিবদের খাওয়াতেন। এক তারিখে হুজুর আমার বসরার বুকে হুজুর আমার খাওয়াচ্ছেন, বড় লোক, পয়সাওয়ালা, ধন সম্পত্তিওয়ালা গরিবদের করে খাওয়াচ্ছেন। খাওয়াতে খাওয়াতে একজনা মহিলার সামনে নজর পড়ে গেছে। যখনই মহিলার সামনে নজর পড়েছে, ওই মহিলা চোখের দিকে তাকিয়েছে। চোখের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে আছে। মহিলা আশিকা ছিল, মহিলা আবেদা ছিল, মহিলা আল্লাহ পাকের খাস বান্দি ছিলেন। ওই মহিলা বলে, এ জওয়ান, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর খৌফ কি তোমার দিলে নেই? আল্লাহর ভয় কি তোমার দিলে নেই? তুমি কি আল্লাহকে ভয় করো না? আমার দিকে রকম করে কেন চেয়ে আছো? আমার দিকে রকম করে কেন চেয়ে আছো? বলে হ্যাঁ, আল্লাহর খৌফ তো আছে, আল্লাহর ভয় তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি নজর হাটাতে পারছি না। ওই সময়তে বলে, তোমার কি আমার চোখটাই খুব পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, তোমার চোখ আমার খুব ভালো লেগেছে। এমত অবস্থাতে বলে, আমার সাথে আসো, আমার সঙ্গে আসো। আবেদা ছিল, আল্লাহর দিওয়ানি ছিল, আল্লাহ আশিকা বান্দি ছিল। বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে খানচাতে নিজের চোখ দুটোকে তুলেছে। নিজের চোখ দুটোকে তুলে খানচায় সাজিয়ে বলে, যে চোখ বান্দাতে করে আল্লাহর খৌফ থেকে সরাই রেখে দেয়, আল্লাহর রাজাই থেকে সরিয়ে রেখে দেয়, যে চোখ বান্দাতে করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয়, সে চোখ আমি রাখতে পারবো না। হুজুর আমার চোখ দুটোকে কুরবান করে দিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই চোখ দুটো দেখে হযরত হাসান বসরি হুজুর আমার ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। ছুটে ছুটে কেঁদে কেঁদে বাড়িতে চলে যান। সারা রাত ঘুমোতে পারে না, ফজরের আজান হয়ে গেছে। হাসান বসরি বলে, দেখি যে মেয়েটা আমাকে চোখ দিয়ে দিল, সেই মেয়েটার হাল কি? হুজুর আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে তার বাড়ির সামনে হাজির হয়েছে। যখনই তার বাড়ির সামনে হাজির হয়েছে, দেখো এই মেয়েটার জানাজা উঠে গেছে। মেয়েটার লাশ চাগিয়ে চাগিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হাসান বসরি হুজুর বাড়িতে চলে এসেছে, কাঁদে, তওবা করে নেয়, তওবা করে নেয়, ইস্তিগফার করে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। আমার আল্লাহ পাক হাসান বসরিকে মাফ করে দেয়। হাল এমন হয়ে যায়, হাসান বসরির ওসিলাতে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে, আর যদি তারপরে ধরি তার মুরিদ করে কোটি কোটি লোককে আমার আল্লাহ দান করে দিয়েছে। হযরত হাসান বসরি কয়েকদিনের মধ্যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ওই মেয়েটাকে, যে মেয়েটা চোখ দিয়ে, সেই মেয়েটা। স্বপ্নতে হাসান বসরি জিজ্ঞাসা করছে, এ মেয়ে, এ আল্লাহ পাকের আশিকা, আল্লাহর আশিকা বান্দি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু নসিহত করেন যাতে আমি আল্লাহ পেয়ে যাই। বলে, হাসান বসরি যাও,
তুমি যখনই একা হয়ে যাবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। যখনই একা হয়ে যাবে, কেউ থাকবে না, যখনই তুমি আলাদা হয়ে যাবে, একা হয়ে যাবে, তখনই রব্বুল আলামিন আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করবে। বলে আর বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ তওবাকে খুব পছন্দ করে, আল্লাহ তওবাকে খুব ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাওয়া, আল্লাহ এই জায়গা থেকে পাওয়া যায়। আল্লাহ যদি পেতে চান, আল্লাহ পাওয়ার একটা বড় রাস্তা, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, হজ তো করতে হবে, যাকাত তো দিতে হবে, সব কিছু করতে হবে। দেখেন একটা উদাহরণস্বরূপ, একটা বাড়ি করতে গেলে শুধু ইট দিয়ে তো বাড়ি হবে না, শুধু রড দিয়ে তো বাড়ি হবে না, সিমেন্ট লাগবে, বালি লাগবে, পাথর লাগবে, পানি লাগবে, অনেক কিছু লাগবে। সব জিনিসগুলোকে তোমাকে করতে হবে, তারপরে তোমার বাড়িটা সুন্দর হবে। শুধু ইট সাজিয়ে যদি রেখে দাও, ও ঝড় আসবে, দমকা হাওয়া লাগবে, কেউ ঠেলা মারবে, ইটগুলো সব দমদম করে পড়ে যাবে। ওই রকম শুধু নামাজ পড়ে পড়ে ওলি হওয়া যাবে না, শুধু রোজা রেখে রেখে ওলি হওয়া যাবে না, সব মেহনত তোমাকে করতে হবে, তাহলে তুমি সুন্দর একটা বিল্ডিং তৈরি করতে পারবে। জেনে রেখে দেবে সব কিছু তোমাকে করতে হবে। তার মধ্যে একটা বড় আমল, কি আমল? একটা বড় আমল হচ্ছে কি? তওবা। তওবা আমার আল্লাহ পছন্দ করে। যে যত বেশি তওবা করে, ওলি হয়ে যাওয়ার পরে তো, আবেদ হয়ে যাওয়ার পরে তো, আল্লাহ পেয়ে যাওয়ার পরে তো, আল্লাহ গায়েবী অবস্থায় পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলার পরে তো, ওই বান্দা কোনদিন অহংকার করেনি, তওবা করেছে, মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। এর উম্মত উম্মতিরা, কেন না তওবা করতে গেলে আজানি করতে হয়, কান্নাকাটি করতে হয়, সিজদা দিলে তো মন খুশি হয়, আর তওবা করতে গেলে মাথা নত করে জড়া হয়ে যেতে হয়, জড়া হয়ে যেতে হয়। এই জড়া হওয়াকে আল্লাহ পছন্দ করে বলে সমস্ত লিদের মধ্যে তওবা ছিল। তাই আমি আপনাদের করে আল্লাহ পাওয়ার রাস্তা, বড় একটা রাস্তা বলে দিলাম। কোনদিন নিজেকে বড় মনে করবেন না, যে যতই খারাপ হোক না কেন, যে যতই খারাপ হোক না কেন, সামনেওয়ালাকে কোনদিন বড় মনে করবে না। আরে ওলিদের ঘটনা এমনও আছে, হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি, তিনি কুকুরকে দেখেও সম্মান করত, কুকুরকে দেখেও সম্মান করত। রাস্তায় যদি কুকুর বসে থাকতো, ওই কুকুরকে তুলে তিনি যেতেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতেন। জুনায়েদ বাগদাদী কুকুরকে দেখে দাঁড়িয়ে যেত, কুত্তাকে দেখে দাঁড়িয়ে যেত। মানুষ তো দূরের কথা, কোনদিন নিজেকে ছোট মনে বড় মনে করবেন না, সব সময় সামনেওয়ালার থেকে নিজেকে ছোট মনে করবে। জেনে রেখে দেবে, তুমি নিজেকে আল্লাহর সামনে যত ছোট করে পেশ করবে, আবার আল্লাহ তোমাকে তত বড় করে দেবে। যত ছোট নিজেকে করতে পারবে, খবরদার অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, ফকর, অহংকার আল্লাহ ধ্বংস করে দেয়। শয়তান, ওর মতন আমল করেওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? ওর মতন এলেম ওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? হ্যাঁ, পৃথিবীতে এমন একটা জায়গা, সোর্স পরিবার ফাঁকা জায়গা নেই যেখানে শয়তান সিজদা করে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছে, সিজদা করেছে। শয়তান যে ধ্বংস হলো, শয়তানের কোনো শয়তান ছিল না। আল্লাহ বলেন আদমকে লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়াসওয়াসা দিল কে? গাছের কাছে যাওয়ার জন্য প্ররোচনা কে দিল? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম যে খাতা করলেন, হ্যাঁ, আল্লাহর মহব্বতে যে খাতাটা করে ফেললেন, সেই খাতাটা কিন্তু শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসা। আর শয়তান, আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ও যে সিজদা করলো না, এই সিজদা না করাতে কেউ বাধা দেয়নি, কেউ প্ররোচনা দেয়নি, কেউ তাকে ওয়াসওয়াসা দেয়নি, কেউ বলেনি যে দেবে না। ওর অহংকার, আমি আগে উঁচুতে উঠি, আমি এতদিন বড় ছিলাম, আল্লাহ ওকে বড় করে দেবে। আমি বড় হুজুর, হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী ভালো বড় হুজুর, আর একটা ভাই আছে সে বড় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অহংকার, তাকাব্বুরি, ফকর আল্লাহ একদম পছন্দ করে না। আর অহংকার মিটাতে গেলে নিজেকে সবচেয়ে ছোট মনে। তুমি যদি মনে করো আমার 1 কোটি আছে, তখনই অহংকার আসবে। আর তুমি যদি বলো আমি নিজেই ভিক্ষা করে করে বেড়াই, কোথাও কিচ্ছু নেই আমার, তখন আর অহংকার আসবে?
তুমি যদি মনে করো আমি তাহাজ্জুদ পড়ি, তখনই অহংকার আসবে। তুমি যদি মনে করো যে আমি আমি কিচ্ছুই না, আমি কিচ্ছুই না, তখন তোমার একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা গুমরাহ। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি। যা তুই কে? আমি তাহাজ্জুদ পড়ি। যাও তুমি কে? আমি তাহাজ্জুদ পড়ি। নামাজের একটা ইবাদতের একটা গরম আছে, ইলমের একটা গরম আছে না নেই বলেন? ইলমের বিশাল গরম। ইলম অনেকজনকে ধ্বংস করে দেয়। ইলম হাকিকাতের ইলম মানুষকে ছোট করে, নম্র ভদ্র করে। আর যে ইলম আল্লাহ মাফ করেন, আর যে ইলম আছে মানুষকে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখরি করে। হ্যাঁ আমি বড় আলেম, হ্যাঁ আমি এত কোরআনের আয়াত পড়ি, আমি এত হাদিস পড়ি। তওবা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক নিজে প্রতিদিন 70 বার করে, কোন রিওয়ায়াতে এসেছে 100 বার করে আল্লাহ পাকের দরবারে তওবা করতেন। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি এরকম মনে করে হাবিবুল্লাহ গুনাহগার কাফের হয়ে যাবে, হাবিবুল্লাহ তওবা করতেন। কেন তওবা করতেন? গুনাহর জন্য নয়, তওবা করতে গেলে কাকুতি মিনতি করতে হয়, তওবা করতে গেলে আহাজারি করতে হয়, তওবা করতে গেলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, তওবা করতে গেলে আল্লাহর কাছে নত হতে হয়। আল্লাহ এই কান্নাকাটিটা, নত হওয়াটা, আহাজারিটা আল্লাহ পাকের কাছে যত ছোট হয়ে আহাজারি করবে, আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। এজন্য সব নবীরা তওবা করেছে। এর উম্মত উম্মতিরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইহইয়া আলাইহিস সালাম, হযরতে ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত কান্নাকাটি করতেন, এত আহাজারি করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোনদিন হুজুরের সামনে কিয়ামতের ওয়াজ করতেন না, জাহান্নামের আযাবের ওয়াজ করতেন না, আল্লাহর গজবের ওয়াজ করতেন না, আল্লাহর আযাবের ওয়াজ করতেন না। কেন করতেন না? এজন্যই করতেন না, হযরতে ইহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ওয়াজ শুনে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর যখন থাকতেন জান্নাতের রাজ করতেন, আল্লাহর রাজাই রাজ করতেন, আল্লাহর খুশনুদি রাজ করতেন, রাজায়ে ইলাহি রাজ করতেন, রহমানিয়ার কথা বলতেন, আর রহিমের কথা বলতেন, আল্লাহ পাকের রহমতের কথা বলছেন, দয়ার কথা বলতেন। কিন্তু হুজুর পাক যখন থাকতেন না, তখন হুজুর আমার আযাবের কথা মানুষকে শোনাতেন। এ মুসলমান, হযরতে ইহইয়া আলাইহিস সালাম কি করতেন? হুজুরের এই ওয়াজ শোনার জন্য, আল্লাহর জন্য চোখের পানি ফেলার জন্য, আল্লাহর জন্য কাঁদার জন্য, ওই সময়তে হুজুর আমার কি করতেন? লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে আর পাঁচিলের ধার থেকে লুকিয়ে লুকিয়ে পাথরের আড়াল থেকে হুজুর আমার কাঁদতেন। আওয়াজ বেরিয়ে যেত, আওয়াজ বেরিয়ে যেত, ছুটে গিয়ে দেখা হতো হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। এ নবী উম্মত উম্মতিরা, কে ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে নবী করেছিলেন? কে ইহইয়া আলাইহিস সালাম কে নবী? নবীদের মাকাম কি? খবরদার, নবীদের আগের পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এজন্য মাসুম বলা যায় না সবাইকে, বেগুনাহ বলা যায় আমাদের বাচ্চাগুলোকে, বেগুনাহ বলা যায়, মাসুম বলা যায় না। মাসুম কেবলমাত্র শুধুমাত্র নবীদের করে আমার আল্লাহ করে দিয়েছে। মাসুম নবী, আমরা তো সবাই বলি বেগুনাহ মাসুম, বাচ্চাগুলো কি বলি? খবরদার বলবে না, বেগুনাহ বলবে। মাসুম যাদের আগের পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা মাসুম। বড় কথা হয়ে যাবে, সাধারণ মানুষ তো, এজন্য বলা হয়েছে ইলম আমানত, সবার সামনে সওয়াজ করতে নেই। ইলম কি বলেন? আমানত, সবার সামনে সওয়াজ করতে নেই। বাচ্চাকে যদি চকলেট দিই, কাউকে দিবেন, ও চকলেট হাতের মুঠোয় রেখে দেবে। ওই বাচ্চাটাকে যদি হিরে দিয়ে দিই, বলে পাথর দিয়েছে ফেলে দেবে। কথা ঠিক না ভুল বলে? তাই এই কথাটা বলবো কি তাও ভাবছি, তাও বলি। নবীরা যদি নামাজ রোজা নাও করতে না, তাও মাসুম। কি কিছুই যদি না করতে, কোনো ইবাদত যদি না করতে, তাও নবী মাসুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনাদের নাম নবীর খাতায় আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম জীবনে হবে না,
এরকম হবে না। আমি আপনাদের উদাহরণস্বরূপ বললাম যে মাসুম, তাদের আগের পেছনের পূর্বের সামনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তার সত্ত্বেও তিনারা এত কান্না কেটেছে, এত কান্না কেটেছে, এত মাফ চেয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইহিয়া আলাইহিস সালাম বাচ্চা, নান্না ইহিয়া আলাইহিস সালাম, ছোট ইহিয়া আলাইহিস সালাম হুজুর আবার ঘর থেকে উধাও হয়ে গেছে। আব্বা জান খুঁজে খুঁজে বেড়ায়, আব্বা জান খুঁজে পায় না, আম্মা জান খুঁজে খুঁজে বেড়ায়, আম্মা জান খুঁজে পায় না, চতুর্দিকে খুঁজে বেড়ায়। আর লোকেদের করে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নান্না ইহিয়াকে দেখেছো? তোমরা কি আমাদের বাচ্চা ইহিয়াকে দেখেছো? ওই সময়তে কোথাও খবর পাওয়া যায় না। জঙ্গলের ভিতর থেকে কিছু ছাগল নিয়ে একজন রাখাল হেঁটে হেঁটে আসে। ওই সময় আম্মা জিজ্ঞাসা করে, এ রাখাল, এ চরওয়াহা, বলো বলো তুমি কি ইহিয়া আলাইহিস সালামকে দেখেছো? বলে, ইহিয়া আলাইহিস সালামকে আমি দেখি নাই, তবে 3 দিন হয়ে গেল পাহাড়ের গুহার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে চলে আসে। 3 দিন হয়ে গেল পাহাড়ের গুহার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে চলে আসে। ওই 3 দিন কান্নার আওয়াজ শুনে আমার বকরিরা খাওয়া ছেড়ে দিয়েছে, আর ঘাস খায় না, পানি খায় না, তারাও অনাহারে আছে। তার কান্নার আওয়াজ শুনে বকরিদের চোখ দিয়েও পানি বেরিয়ে যায়, তারা ওই বকরিগুলো খাওয়া ছেড়ে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আম্মা বুঝতে পেরে গেলে অন্য কেউ নেই, আমার বেটা ইহিয়া। আস্তে আস্তে হুজুর আমার, আম্মা হুজুর আমার কোথায় চলে গেলেন? আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করে দেখে ইহিয়া হুজুর আমার কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, কেন তুমি এত কাঁদো? তুমি তো বাচ্চা, তুমি তো এখন বেগুনাহ মাসুম, তুমি এত কেন কাঁদো? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর আযাব থেকে কি আপনি বাঁচাবার জন্য আহদ করতে পারবেন? আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি কি আহদ ওয়াদা করতে পারবেন? আম্মা তখন বলে, না না, ওয়াদা আমি করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বলে, যখন ওয়াদা করতে পারবেন না, তখন আপনি আমাকে কান্নায় বাধা দিতে পারবেন না। আমি আমার আল্লাহর মহব্বতে, খৌফে ইলাহিতে, আল্লাহর খৌফে কাঁদছি। বাচ্চার এত মহব্বত, বাচ্চা এত ভয়। জেনে রেখে দেবেন, ওলিদের সেজদার থেকে গুনাহগারের তওবাতে আমার আল্লাহর রহমতের দরিয়া বেশি জোশ মেরে ওঠে। সেজদা দিলে আপনার দিলের মধ্যে একটা কাইফিয়ত হয়, যারা নামাজি তারাই বুঝতে পারে। এটা হয় না, একটা আরাম, একটা চैन, একটা সুখ হয়। আর গুনাহ করলে দিলের মধ্যে একটা কাইফিয়ত হয়, সেটা আরাম চैन নয়, বেচैन, বেচैनी আর লজ্জা, শর্মিন্দগি। হ্যাঁ, দিলের মধ্যে একটা গম বোঝ পয়দা হয়ে যায়। যখন সেজদা দেয় মন খুশি হয়, আর যখন গুনাহ করে ফেলে তখন কি লজ্জা হয়, লজ্জা, একদম নিজেকে খুব শরম মনে হয়, লজ্জা। আল্লাহ পাক এই শরমটা, এই লজ্জাটা মালিক খুব পছন্দ করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? বেশি বেশি করে তওবা করতে হবে। যিনারা তো বেগুনাহ ছিলেন, কেউ মাসুম ছিলেন, যিনারা বেগুনাহ ছিলেন, মাসুম ছিলেন, কেউ এমনও গুজরে গেছে যাদের খেয়ালে, যাদের ধ্যানে একবারও গুনাহ করা তো দূরের কথা, যাদের খেয়ালে ধ্যানে একবারও গুনাহ হয় না, গুনাহ তাদের খেয়ালে পয়দা হয় না। এমন এমন ওলি আছে যারা জীবনে গুনাহ করে না, মায়ের পেট থেকে আমার আল্লাহ তাদের করে আল্লাহ পর্দা দান করে দিয়েছে, মাদারজাত ওলি করে দিয়েছে। মায়ের পেট থেকে আল্লাহ আশিক বানিয়ে দিয়েছে। বড় পীর সাহেবকে আল্লাহ মাদারজাত ওলি করেছিলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে আল্লাহ মাদারজাত আল্লাহর ওলি করেছিলেন। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ইহিয়া আলাইহিস সালামকে আল্লাহর কুরআন প্রমাণ দিচ্ছে মাদারজাত আল্লাহর আশিক বানিয়েছিলেন। মায়ের পেট থেকে হুজুর আমার আশিক হয়ে এসেছে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তিনাদের তো মাকাম বড় করেছে, তিনাদের মাকাম বড় হওয়া সত্ত্বেও কোনদিন নিজেকে আল্লাহর সামনে বড় করে দেখায় রে। আল্লাহ সবসময় আল্লাহর সামনে, সবসময় আল্লাহর কাছে যখনই নিজেকে পেশ করেছে, নিজেকে যখন আল্লাহর সামনে হাজির করেছে, সবসময় লজ্জা করে আল্লাহর সামনে হাজির করেছে। আমার আল্লাহ পাকের সামনে তারা নিজেকে লজ্জিত অবস্থায় কেন করেছে, কেন নিজেকে হাজির করেছে? এজন্যই করেছে কারণ আমার আল্লাহ পাক
লজ্জিত কে পছন্দ করে, আল্লাহর সামনে মাথা নত কে পছন্দ করে, আল্লাহর সামনে তওবা করাকে পছন্দ করে, আযারিকে পছন্দ করে, কান্নাকে পছন্দ করে। তাই আমাদের করে কি করতে হবে? আমরা তো সত্যিকারেরই গুনাহগার। আমাদের সব সময় আল্লাহর সামনে নিজেকে খুব গুনাহগার হিসেবে দাঁড় করাতে হবে। যে যত নিজেকে বড় গুনাহগার করে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবে, আমার আল্লাহ তাদের ইজ্জতকে তত বড় করে দেবে। গুনাহগার হিসাবে দাঁড় করাতে হবে, গুনাহ করলে হবে না। জানো ওয়াজের উল্টো মানে বের করে নিজেকে গুনাহগার মনে করছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেন না হাসান বসরি হুজুরের? উনার কিতাবের মধ্যে এসেছে উনি উনার কাছে দোয়া চাইতেন। আল্লাহর কাছে উনার দোয়া ছিল যে আল্লাহ জাহান্নাম থেকে যে শেষ ব্যক্তিটা বেরোবে আল্লাহ ওইটাই আমাকে করে দেন। বড় পীর সাহেব দোয়া চাইতেন জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যেটা বেরোবে আমাকে করে। প্রশ্ন করলো হুজুর আপনি এরকম বলছেন, আপনার মাকাম এত? বলে শোনো, যে ব্যক্তিটা শেষ বেরোবে ওখানেও দলিল আছে যে ও জান্নাতে যাবে একবার। জোরে বলেন। যদি আমি শেষ হয়ে যাই তাহলে কি হয়? দলিল কি? জান্নাতি। নিজেকে এত ছোট করতেন। আমরা তো ডাইরেক্ট বলি আল্লাহ জান্নাত দেন, তিনারা বলতেন জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে আল্লাহ ওটা আমাকে করে দেন। মাথায় ঢুকছে? খবরদার অহংকার করুন। নামাজের অহংকার দেখানো, অহংকার একমাত্র আল্লাহর। অহংকার কার বলে? তুমি নামাজের অহংকার দেখা, আমি দাঁড়িয়ে রেখেছি, দাঁড়িয়ে রেখেছিস, আয় না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ফিরে আসতে হবে আল্লাহ পাওয়ার জন্য। এখানে তো আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাওয়ার জন্য আমাদের করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। তওবা আল্লাহ নিজে বলে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাও, তওবা করো, ক্ষমা চাও। আমি আল্লাহ কি করি বলেন? ক্ষমা করি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বুঝায়। কেউ যদি বলে আমার কাছে আতর আছে, যে আতর মাখতে চাও চলে আসো, যে ইত্তার মানতে हो इधर आ जाओ, जिसको इत्तार चाहिए इधर आ जाओ, যারা আতর চাই এদিকে চলে আসো। তার কথা বিশ্বাস করে আপনি গেলেন, আতর দিচ্ছে। এর উম্মত উম্মতি উদাহরণ মেলে না, আল্লাহ সে কোনো উদাহরণ মেলে না। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহ নিজে যখন কোরআন শরীফে আমার আল্লাহ যখন ঘোষণা করে দিয়েছে, আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে দিয়েছে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে। খোদার কসম, যার কাছে আতর আছে তার কথাই চলে গেলে, আতর পেয়ে গেলে, আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহকে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। মনের মধ্যে কোন রকমের কোন খারাপ, কোন রকমের কোন সন্দেহ রাখবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না, তাবদীলি হয় না, এদিক ওদিক হয়ে যায় কথা। আল্লাহ যখন বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করি, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, উদাহরণ স্বরূপ একটা কথা বলে দিয়ে যাই, মুসলমান আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, লজ্জিত হয়ে আল্লাহর কাছে যাও, মাথা হেঁট করে আল্লাহর কাছে যাও। আল্লাহ আমি চলে এসেছে, আপনার কাছে ফিরে চলে এসেছে, আপনি আমাকে হাঁকিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না। মা তাড়িয়ে দিলে আমরা আব্বা জানের কাছে চলে যাই, আব্বা জান তাড়িয়ে দিলে আম্মা জানের কাছে চলে যায়, আব্বু তাড়িয়ে দিলে আম্মির কাছে যায়, আম্মি তাড়িয়ে দিলে আব্বুর কাছে যায়। আল্লাহ আপনি যদি আমাদের তাড়িয়ে দেন আর কোথায় যাব বলে? আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আপনাকেই তো মাফ করতে হবে। কে আছে মাফ করনে ওয়ালা? আপনি তো মাফ করেন। আল্লাহ আপনি যেহেতু মাফ করেন, আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন। বলেন আল্লাহর কাছে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে চলে আসেন, বলেন ইনশাআল্লাহ।
কেন ফিরবেন? একই কথা, কি ইকতারাবাতিশ সাআহ, কিয়ামত করিব হয়ে গেছে, মওত করিব হয়ে গেছে। কিয়ামত থেকে মুরাদ তিনটে, তার মধ্যে একটা মওত। গাড়িলে বেরিয়েছো, ঢুকতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। বিয়ের দাওয়াত দিতে যাচ্ছে, আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জুম্মার নামাজ পড়ে আমি একজন ডক্টরের কাছে দেখাই, হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি আছে না, হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি বলে। তো যাই হোক, আমরা ওনার সঙ্গে খুব সম্ভব দাদুজানরাও, ওনার ছেলে হাফেজ সাহেব, হাফেজ হতো। জুম্মার নামাজ পড়ে আমি তখন ঘরে ছিলাম না, মিশরে ছিলাম, ওই খবর পেলাম, আমার সঙ্গে খুব সম্পর্ক। আমি ওনার শরীর খারাপ, বাড়িতে দেখা করতে, জোয়ান ছেলে, টকবকে ফুটছে, হাফেজ সাহেব জুম্মার নামাজ পড়ে আর বিরিয়ানি খেতে যাচ্ছে। মশাটা আছে না সিয়াকালা পার হয়ে, বিরিয়ানি আর খাওয়া হলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মওত করিব হয়ে গেছে। তাড়াতাড়ি করে আল্লাহর সঙ্গে একটা সওদা করে নাও। মুসলমানের ছেলেরা, আমি যদি আপনারা জিজ্ঞাসা করি 1 টাকা বেশি না 1 কোটি টাকা বেশি, আপনারা কোনটা নেবেন? আরে কথা বলে না, আরে বাবা 1 কোটি নেবেন? হ্যাঁ মাশাআল্লাহ, 1 কোটিও নয়, 1 টাকা নেবেন না 1 লক্ষ কোটি টাকা নেবেন? বলেন বলেন, 1 টাকা নেবেন? এই তো কি লোক বলো তো, কিন্তু তুমি 1 টাকা নেবেন? বলছে 1 টাকা। অপশন এ আর বি, এ অপশনে আছে 1 টাকা আর বি অপশনে আছে 1 লক্ষ কোটি টাকা। কোনটা নেবেন? দুটোই আপনার ইচ্ছা, যেটা নেবেন সেটাই বলেন। 1 টাকা নেবেন? পাগল নাকি তোমরা? আরে বাবা, আমি আল্লাহর কথা বলছি না, 1 টাকার কথা বলছি। পাগলের মতন বুদ্ধি। ও এখানে 1 আছে, ওখানে 1 লক্ষ বলছি, ওটাও তো 1। কোনটা নেবেন? তুমি কি আমার অশুনি তোমরা? আমি কি তোমাদের ফাঁসাই নাকি কোনে কি? হ্যাঁ, অজ কোন ইয়ারকি ফুচকি, আমি ইয়ারকি করিনি তোমাদের সাথে। মাথায় ঢুকছে? আমাকে দেখেছো ইয়ারকি করতে আছে? হুজুর পাক বলছেন দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাতে তফাৎ কি, মানে উদাহরণটা কি? হুজুর বলে সমুদ্রের ধারে চলে যাবে, আগুল ডুববে, তুলবে, আগুলের মাথায় যে পানিটা ওটা দুনিয়া, আর বাকিটা পুরা সমুদ্র, ওটা হচ্ছে আখিরাত। তাহলে 1 নেবে না 1 লক্ষ কোটি নেবে? 1 লক্ষ কোটি। দুনিয়া নেবে না আখিরাত? এখানে তুমি বুঝছো 1 নয়, 1 বেশি নয়, 1 লক্ষ কোটি টাকাটা বেশি। তুমি ওইদিকে ঝেঁপিয়ে পড়ছো। এখানে হাবিবুল্লাহর কথাই শোনো না, হাবিবুল্লাহ তো বলছে দুনিয়া আগুলের মাথায় থেকে থাকা পানি, আর বাকি গোটা সমুদ্র হচ্ছে আখিরাত। তাহলে কোনটা নেবে? আখিরাত। এটা দেখতে পাওয়া টাকা, তুমি 1 লক্ষ কোটির দিকে ছুটছো, এটা অদেখা আখিরাত। তাই তুমি 1 টাকা নিয়েই পেরেশানে পড়ে আছো, 1 লক্ষ কোটি টাকাটা ছেড়ে দিয়েছো। দুনিয়া লেই পেরেশান, আখিরাত ছেড়ে দিয়েছো। দুনিয়া বড় না আল্লাহ বড়? তুমি আল্লাহ বড়কে ছেড়ে দিয়ে দুনিয়া লে পেরেশান পড়ে আছো। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত মুমিনরা, কেন হাল এরকম? কে আমাদের করে সরিয়ে রেখে দিয়েছে, ভুলিয়ে রেখে দিয়েছে, আমাদের চোখে পর্দা কে ফেলে রেখে দিয়েছে। আমরা জানি আখিরাত ভালো, দুনিয়া খারাপ। আমরা জানি আল্লাহ বড়, বাকি সব ছোট। আমরা জানি জাহান্নাম খারাপ জায়গা, জান্নাত ভালো জায়গা। আমরা জানি আল্লাহর আল্লাহর রহমত বড়, আল্লাহ পাকের রহমত আমাদের বেশি আশা। গজবের দিকে আমরা ভয় করে, সব জানা সত্ত্বেও সেই গজবের দিকে, সেই দুনিয়ার দিকে, সেই জাহান্নামের দিকে, সেই খারাপের দিকে, সেই বাজের দিকে আমরা ছুটে ছুটে যাই। কেন এরকম হাল? আমাদের চোখে পর্দা ফেলে রেখে দেওয়া হয়েছে। কে পর্দা ফেলে রেখেছে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম
মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন, শয়তান হচ্ছে সবচেয়ে বড় দুশমন। শয়তান আমাদের ঘরে দুনিয়ায় মত্ত করে রেখে দিয়েছে, দুনিয়াটা আমাদের সামনে কি সুন্দর করে রেখে দিয়েছে, দুনিয়ার জীবনটাকে কি সুন্দর করে রেখে দিয়েছে। এ নবী উম্মত উম্মতিরা, পর্দা তোলো, পর্দা তোলো, এদিকে আসো। এখানে তো 1 টাকা দেখা যায়, ওখানে 1 লক্ষ কোটি টাকা দেখা যায়। এখানে তো আগুলের মাথার পানিটা দেখা যায়, ওখানে সমুদ্র দেখা যায়। এখানে তো দুনিয়ার গন্ধ নোংরা বাজে খারাপ জিনিস দেখা যায়। এ মুসলমান, উল্টো দিকে তাকাও, আল্লাহর জান্নাত দেখা যায়। এদিকে যেদিকে যাচ্ছ এসব সৃষ্টি সৃষ্টি সৃষ্টি, ওদিকে যাও, ওদিকে আমার আল্লাহ সরসরা আছে। আমরা শুধু ওই 1 টাকা লে পাবো। আল্লাহ বলে চাই বান্দাদের বড় জান্নাত দিতে চাই, এরা সেই দুনিয়ার দিকে যায়। আমি এতে করে ভালো, আমি এতে করে হুর দিতে চাই, এরা সেই দুনিয়ার মেয়ের দিকে যায়। এতে করে আমি সারাবান তহুরা দিতে চাই, এরা সেই পচা মদের দিকে যায়। এতে করে আমি অনন্তকালের আবাদান আবাদার জিন্দেগি দিতে চাই, এরা দুনিয়ার এই অল্প জীবন নিয়ে এরা মত্ত হয়ে যায়। আল্লাহ টেনে উপরে তুলতে চায়, আর আমরা সেই না, পর্দা তোলেন, তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। মুসলমানের ছেলেরা, খবরদার, খবরদার, এরকম মনে করবে না আমার গুনাহ মাফ হবে না। কেন এরা মনে করবে? আল্লাহ তো নিজে বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বললেন না হে গুনাহগাররা, না না, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের গুনাহগার বলে সম্বোধন করেন। আয়াত নাযিল হচ্ছে গুনাহগারদের জন্য, তাহলে বলা হতো, এই বলার দরকার ছিল, এ আমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহগার বলেন। আমার আল্লাহ বলেছে, ইবাদ, এ আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি যারা চেটে ফেলেছো, হারাম যারা খেয়ে ফেলেছো, সুদের কারবার যারা করে ফেলেছো, আল্লাহর সঙ্গে নাফরমানি যারা করে ফেলেছো, শিরক যারা করে ফেলেছো, অন্য মাবুদের কাছে মাথা যারা নত করে ফেলেছো, আল্লাহকে অমান্য যারা করেছিলে, আর কাফের যারা ছিলে, বেঈমান যারা ছিলে, মুশরিক যারা ছিলে, কিতাব অস্বীকারী ছিলে যারা, এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ মাফ। মুজাদ্দিদ জামান এই আয়াতের ব্যাপারে বলেছেন, দাদা হুজুর বলে, এই আয়াত যদি নাযিল না হতো আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কে? দাদা হুজুর বলছে, হ্যাঁ, বুক ফেটে মরে যেতাম। কে বলছে? দাদা হুজুর। কে দাদা হুজুর? যাকে আল্লাহ মুজাদ্দিদ জামান করেছে। কে মুজাদ্দিদ জামান? মুজাদ্দিদ জামান আল্লাহর রাসূল নিজে ঠিক করে, আর আল্লাহর রাসূলের সহিহ হাদিস থেকে প্রমাণ যে আমার আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়ে বান্দাদের করে দ্বীনের রাস্তায় রাখবে, আর যত সমাজে ভুল আছে সংশোধন করে আমার আল্লাহ বান্দাদের করে সঠিক রাস্তা দান করবে। মুজাদ্দিদ আল সানিকে দিয়ে আমার আল্লাহ সঠিক রাস্তা দেখিয়েছেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে দিয়েও এই বাংলায় সঠিক রাস্তা দেখিয়েছেন। বাংলায় কি হতো? বাংলায় শিরক হতো, পীরকে নিয়ে তারা শিরক করত, পীরকে নিয়ে সেজদা, পীরকে সেজদা দিত, পীরের নামে গরু জবাই করত। মাজারে গিয়ে তারা পীরের কাছে যে বলতো যে হ্যাঁ পীর আমার হাজের নাজের, পীরকে হাজের নাজের মনে করত। আর তাদের মাহফিলে পীরের লেগে আলাদা চেয়ার রেখে দিয়ে, এই বাংলার মানুষ বেশি ফকিরি মতে ছিল, ফকিরি মত। তারা কি বলতো জানেন? তারা বলতো নামাজ পড়ে কি লাভ, দিলে দিলে নামাজ হবে, নামাজ ছেড়ে দাও, দিলে দিলে ইবাদত, দিলে দিলে নামাজ, শরিয়াত ফরিয়াত মানার দরকার নেই, তরিকাত হলেই হবে। খবরদার, মুজাদ্দিদ জামান এলেন, তিনি এসে মেহনত করলেন, তিনার মিশনে অনেক সব লোকেরা যুক্ত হলো, সব আলেম উলামারা যুক্ত হয়ে মুজাদ্দিদ জামানের মিশনকে আরো আগিয়ে নিয়ে গেলেন।
না হলে আপনি চিন্তা করেন দেখি, চিন্তা করেন দেখি মুজাদ্দেদ জামানের যে মেহনত তিনি করেছেন, বলেন তো আপনি খেয়াল করে দেখেন তো এটা কি সম্ভব? দেখেন তিনার যে মেহনত, 40টা হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত হয়েছে, 40টা হাদিসের কিতাব মুখস্থ হুজুর করেছেন, এবং মদিনা শরীফ থেকে তিনি 40টা হাদিসের কিতাবের সনদ নিয়ে এসেছেন, পাগড়ি পরে এসেছেন। তিনি বলছেন যদি এই আয়াত নাজিল না হতো বুক ফেটে মরে যেত। এই আয়াত যে নাজিল হয়ে গেছে, আল্লাহর কসম আমাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দান করে দিয়েছে। হাকিকাতে আমরাই তো গুনাহগার। খাজা হুজুর তিনাদের তো খেয়ালই গুনাহগুজু নাই। শ্রী সাকতি হুজুর, জুনায়েদ বগদাদি হুজুর, মুজাদ্দেদ আল ফিসানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, হাকিকাতে গুনাহগার তো আমরা। এই আয়াত তো আল্লাহ আমাদের জন্য ঈদ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন বলছে গুনাহ maaf করে দেবে, তুমি গুনাহ maaf হবে না বলে কেন আরো বেশি গুনাহ করছো? অনেকে আছে বলে দূর আমি জান্নাত পাবো না, আরো গুনাহ করছে। কেন তুমি এরকম যাচ্ছ? খবরদার নয়, ফিরে আসো। আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহর কাছে আসো, তওবা করো। এক তারিখে একজন আল্লাহর ওলি ছিলেন, প্রথমে তিনি গুনাহ করতে একটা গুনাহ করে ফেললেন, গুনাহ করার পরে আহদ করলেন, তওবা করলেন, আমি আর গুনাহ করব না। ওই গুনাহটার উপরে আহদ করলেন আর করব না। তারপর আবার গুনাহ করে ফেললেন, আবার বললেন আমি আর গুনাহ করব না। তারপর ওই গুনাহ আবার করে ফেললেন, আমি আর করব না। ওই গুনাহ আবার করে ফেললেন, আমি আর করব না। ওই গুনাহ আবার করে ফেললেন। এরকম ভাবে কম বেশি 70 বার গুনাহ করলেন, 70 বার আহদ করলেন আমি আর করব না। 70 বার আহদ করার পরেতে ওই গুনাহ আবার করে ফেলেছে। যখন ওই গুনাহ আবার করে ফেলেছে, গুনাহটা আবার করে ফেলেছে, করে ফেলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই আল্লাহর ওলি, তখন ওলি ছিল না, তখন গুনাহ করে ফেলেছে। ওই সময়তে উনি মনে মনে চিন্তা করে, না না না, আমি একই গুনাহ 70 বার করেছি, 70 বার তওবা করেছি, কোন মুখলে আল্লাহর সামনে দাঁড়াবো, কোন মুখলে আল্লাহর সামনে চাইবো? না, আমি আর তওবা করব না। এই আয়াত যখন আর তওবা করবে না বলে যখন এরকম ভাবে নিজে মনস্থ করেছে, সঙ্গে সঙ্গে লজ্জায় তিনি বলেছে আমি আর গুনাহ তওবা করব না। কতবার আল্লাহর কাছে একই গুনার লেগে মাপ চাইবো। লজ্জা করে যখনই মাথা হাত করে আর গুনাহ আর তওবা না করার সিদ্ধান্ত নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, বান্দা তুমি গুনাহ মাপ চাইতে চাইতে, তুমি মাপ চাইতে চাইতে থেমে গেছো, আমি কিন্তু মাপ করতে করতে থামি না, তুমি আবার মাপ চাও, আমি আল্লাহ আবার মাফ করে দেব। তুমি আবার মাপ চাও, আমি, তবে সিদকের দিল থেকে তওবা করতে হবে। তুমি এই জন্য করলে হবে না যে আমি গুনাহই করছি মাপ চাইবো না, তুমি সত্যিকারে তওবা করো, আমি আর জীবনে করব না। আবার ওটা ঘটনা ঘটে গেল। কারণ আমাদের ভিতরে যে নফসটা আছে না, ও সব সময় আমাদের বিরোধিতা করে। নামাজ পড়তে যাব, বিরোধিতা করে। রোজা রাখতে, ভালো কাজের সবচেয়ে বিরুদ্ধে কে কাজ করে? নফস। আল্লাহু আকবার। মনে মনে হলো যে আমি আস্তে আস্তে আজকে ধীরে আস্তে খুব মহব্বত, ঠিক তো আলহামদুলিল্লাহ রহমানির রহিম মালিক করে যে বুঝা না বুঝাস কথা ঠিক না বলবো। মনে হলো, আমি মনে মনে করলাম যে আজকে বসে আসরের তাসবিহ পড়ব, ও রহমানির রহিম, ও রহমানির রহিম, ও রহমানির রহিম, কতবার? 100 বার পড়ছি, কিন্তু মনের মধ্যে এমন সমস্যা শুরু হয়ে গেল, পড়তে পড়তে কোনো ক্ষেত্রে উঠে পড়ল। হয় না বলেন না? হ্যাঁ, কেন? ভিতরে নফস আছে। নফসের সময় আমরা ভালোর দিকে যাই, উল্টো দিকে যাই, মানে ডিফারেন্ট ওয়ে, দুটো আলাদা আলাদা রাস্তা। আমরা ভালোর দিকে, আমরা ডান দিকে যাই, নফস বাঁ দিকে যায়। আমরা নামাজের দিকে যাই, নফস অন্য দিকে যায়। যদি নামাজের দেরিও যায় তখনও নফস জ্বালায়।
হযরত জুন্নুন মিসরি হুজুর প্রথমে আলেম ছিল, বড় আলেম ছিল। জুন্নুন মিসরি হুজুরের বিশাল জ্ঞান ছিল। উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন। আমি এখন জুন্নুন মিসরি হুজুরকে নিয়ে আলোচনা এই শুধু পড়ছি। আমি এর আগে এসে সব কালকেও আমি বললাম, তার আগে কোথায় এসেছিলাম এটা, ওখানে জুন্নুন মিসরি হুজুরের কথা বলি। উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন। শুধু হাফেজ হয়েছেন 10 বছরে না, উনি 10 বছরে সাবাকারি বলেন, 7 ভাবে পড়া। উনি 10 বছরে হাফেজ হয়েছিলেন, সাবাকারি হয়ে গিয়েছিলেন। সফর করতেন, ওনার শখই ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতেন। আর যখন আল্লাহ পেয়ে গিয়েছিলেন, যখন ইনকিসাব, দিলের মধ্যে নূর পয়দা হয়েছিল, যখন পর্দা উঠে গিয়েছিল, যখন দুনিয়ায় চলতেন কিন্তু খেয়াল আল্লাহর আরশে ছিল, তখন উনি কি করতেন, যেখানেই খবর পেতেন আশিকদের, আশিক বলতে আল্লাহর আশিক, হানাফিল্লাহদের খবর যেখানেই পেতেন, উনি সফর করে করে তাদের সঙ্গে দেখা করে আসতেন। অমুক জায়গায় একজন আল্লাহর আশিক আছে, উনি যেতেন, তাদের সোহবত হাসিল করতেন। তো হযরত জুন্নুন মিসরি হুজুরের তওবা, হুজুর কখন ফিরে এলেন, মানে এই উনি ভালো মানুষ ছিলেন কিন্তু আলেম ছিলেন কিন্তু আশিক। হযরত আহমদ বিন হাম্বল আলেম ছিলেন, ইমাম। আল্লাহ তো তিনি বিশ্বের আল হাফির কাছে গিয়ে পেয়ে গিয়েছিলেন। লোকেরা বলেছিল যে একটা খালি পায়ে লোক ঘোরে, জুতোও পরে না, হুজুর আপনি ওর পেছনে পেছনে কেন ঘোরেন? বলে শোনো, আমি এতদিন ধরে কিতাব থেকে ইলম পেয়েছি, যেখানে গেছে সেখান থেকে ইলম শিখেছি, আল্লাহ কোথাও শিখিনি। হ্যাঁ, পৃথিবীর সমস্ত আলেমের কাছ থেকে আমি ইলম পেয়েছি, বিশ্বের হাফির কাছ থেকে আমি আল্লাহ পেয়ে গেছি, ইলম ওয়ালাকে পেয়ে গেছি, ইলমের মালিককে পেয়ে গেছি। একবার জোরে ইলমের মালিক। তো হযরত জুন্নুন মিসরি হুজুর ভালো লোক ছিলেন। উনি বলছেন আমার তওবা, উনি নিজেই বললেন, বলে আমি একদিন সফর করছি, যাচ্ছি, যেতে যেতে দেখি একজন জওয়ান উল্টো দিকে তাকে ঝুলিয়ে ঝুলে আছে, মানে পা উপর দিকে আর মাথা নিচে দিয়ে, গাছের ডালে কেউ বেঁধে দিয়েছে, হবে বাঁধাটা লিখে ঝুলছে। জওয়ান ছেলে পা উপর দিকে, মাথা নিচের দিকে ঝুলছে। জুন্নুন মিসরি মনে করে, আমি মনে মনে করলাম হয়তো রাজার তরফ থেকে একে সাজা দেওয়া হয়েছে। তখন রাজরাজার ব্যাপার ছিল যে কোনো অন্যায় করেছে, মানে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। এটা কি মাছের ছবি? এটা মাছের ছবি, ব্যাগে ব্যাগে ওটা চাপা দাও তো। ওইটাকে পুরো চাপা দিয়ে না, লিচে রাখ, ওটা চাপা দাও, শিক্ষা দিচ্ছে। ওই পলিথিন চালে চাপা দাও, যেন মাছের ছবিগুলো দেখা না যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। তো হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আস্তে আস্তে, হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি মনে করলেন হয়তো কেউ রাজা বাদশা। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? উনি মনে করলেন হয়তো রাজা বাদশা, মনে হচ্ছে ওই সাজা দিয়েছে। উনি আস্তে আস্তে ওনার কাছে গেলেন। এ জওয়ান, তোমার হাল এরকম কেন? জওয়ান কথা বলে না। জওয়ান জুন্নুন মিসরি হুজুরের সাথে কথা বলে। জওয়ান নিজে নিজে যেন কি একটা কথা বলে যাচ্ছে। উচ্চ কেন? নফস এখানে বসতে রাখতে লুনিয়া, হ্যাঁ, তোমার নফস তোমার বিরুদ্ধে কথা বলছে। ওই লোকটাকে আমি চিনি তো, ওই জন্য বললাম, আমি যাকে তাকে বলবো। আচ্ছা, তাকবীর দেন, নারে তাকবীর। এরা কি কমিটির লোক? কই আলো জ্বলছে না তো? হ্যাঁ, এই কামারের কাজ কুমোর করে ধরতে না বলে পুরো মনে। তুমি জানো তোমার মিশন এগুলো?
আচ্ছা ওইখানে কোনো কিছু আছে কি? ওখানে তার আছে? আচ্ছা শুন, আপনারা শুনবেন কি? আচ্ছা পেছনে দুই চারটে লাইট জ্বালিয়ে দেন না, তাহলে হয়ে গেল, হয়ে গেল তাহলে। তো হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জিজ্ঞাসা করলেন যে কে তুমি, তুমি ঝুলছো কেন, তোমার উপর এরকম অত্যাচার জুলুম হচ্ছে কেন? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ও জওয়ান কথা বলে না, জওয়ান নিজে নিজেই কথা বলছে। যখন জওয়ান আরে কথা বলুনি, জওয়ান নিজে নিজে কথা বলে। যখন জওয়ান নিজে নিজে কথা বলছে, ওই সময় হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কান লাগিয়ে শুনছে যে কি বলছে জওয়ান। কান লাগিয়ে শুনে জওয়ান বলছে বল, নিজে নিজে বল, আমি যখন নামাজ পড়ব তুইও নামাজ পড়বি, আমি যখন রোজা রাখবো তুইও রোজা রাখবি, আমি যখন হজ করবো তুইও হজ করবি, আমি যখন আল্লাহ জিকির করবো তুইও জিকির করবি, আমি যখন কাঁদবো তুইও কাঁদবি। হযরত জুন্নুন মিসরি হুজুর এসব শুনেলে অনেকক্ষণ ধরে শুনছে যে এইভাবে কথা বলছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, ওই সময়তে হযরত জুন্নুন মিসরি জওয়ানকে জিজ্ঞাসা করে, এ জওয়ান আমার সঙ্গে কথা বলো, তুমি এরকম কেন করছো, এরকম কেন করছো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময়তে হযরত জুন্নুন মিসরিকে জওয়ান কথা বলে বলতে আরম্ভ করেছে, এ জুন্নুন মিসরি, এ জুন্নুন মিসরি, শোনো শোনো, আমার নফস কি করে সবসময় আমার বিরুদ্ধে কথা বলে। আমি নামাজ পড়লে নফস নামাজ পড়তে চায় না, আমি রোজা রাখলে নফস রোজা রাখতে চায় না, আমি জিকির করলে নফস জিকির করতে চায় না, আমি ইবাদত করলে নফস ইবাদত করতে চায় না, আমি আল্লাহ আল্লাহ করলে নফস আল্লাহ আল্লাহ করতে চায় না, আমি দান খায়রাত করতে গেলে নফস দান খায়রাত করতে চায় না। আমার ভালো কাজে সব সময় নফস বিরোধিতা করে, নফস বিরোধিতা করে। তাই আমি আমার নফসকে সাজা দিচ্ছি, নিজেকে ঝুলিয়ে রেখে নফসকে সাজা দিচ্ছি। নফসকে বলছি আমি যখন নামাজ পড়বো তুইও নামাজ পড়বি, আমি যখন জিকির করব তুইও জিকির করবি, আমি যখন আল্লাহ আল্লাহ করব তুই আল্লাহ আল্লাহ করবে, আমি যখন ইবাদত করব তুই ইবাদত করবে, আমি যখন রাত জাগবো তুইও রাত জাগবি, আমি যখন কুরআন পড়বো তুইও কুরআন পড়বি, আমি যখন তাহাজ্জুদ পড়বো তুইও তাহাজ্জুদ পড়বি, আমি যখন ওযু করব তুইও ওযু করবি। আমার বিরোধিতা করবি নি বল, তাহলে তোকে ছেড়ে দেব, তাহলে তোকে ঝুলিয়ে রেখে দেব। এর উম্মত উম্মতিরা, হযরতে জুন্নুন মিসরি কথা শুনে বলে, আরে তুমি তো বড় আশিক লোক, তুমি তো বড় আল্লাহ দিওয়ানা লোক। ওই সময় জওয়ান বলে, আমি কি দেখছেন, আমাকে কি দেখছেন? একটু আগে চলে যান, একটু আগে গেলে আমার থেকে বড় আশিক হয়ে যাবে। জুন্নুন মিসরি বলে, আপনি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন, আগে যান, আরো আপনি অবাক হবেন। আমার থেকে বড় একজন দিওয়ানা আরো সামনে আছে পাহাড়ের উপরে। হুজুর আস্তে আস্তে, আপনি ওয়াজ শুনতে পাচ্ছেন বাপজান? লাইট লে কি করবে? আরে চাও, কোন অসুবিধা নেই, যাও। খালি শুধু 14 বার বাধা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। বদরো আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহিদায় ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লই
আপন করে ইয়া নবী সালাম আমার নবী যখন যায় মদিনা বারে বারে পেছনে তাকায় ওরে কাবা আজ থেকে মোর বিদায় কখন যাব সোনা আর মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান